বিজেপির মতো একটা 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 ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে, বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে, সব ঠিক হয়ে গেছে, বা আমি জানি না। দ্যাট ডেজ আর ওভার। এবং আমাদের এই ফোর্সকে, এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি। থ্যাংক গড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি। এগুলো ন্যাশনাল ফোর্স, এটা কারো পার্সোনাল ফোর্স না। আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না, যে আই উইল ট্রাই টু ব্রিং দ্যাম অন টু দ্য জাস্টিস, দেশে এবং দেশের বাইরে, সে যত বড়ই হোক। আমার হাতে যদি পড়ে আই স্ট্রেট ওয়ে পুট দ্যাম ইন দ্য জেল। আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স, যারা পুলিশকে দানব বানিয়েছে। আপনারা মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে পেপটক করি। দিস পার্টি ওয়াজ ওয়ার্স দেন ফ্যাসিস্ট পার্টি। এক্স্যাক্টলি হোয়াট দ্য ফ্যাসিস্ট ডিড, প্রপাগান্ডা অ্যান্ড মেক দি স্টেট। যারা যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও। নো মোর, নো মোর। ইনশাল্লাহ ইট ইজ নট গোয়িং টু বি এনি মোর। হবে, আপনি চাক্ষুষ শোনেন, একটা সরকারি প্রসেস আছে, একটা সরকারি প্রসেস আছে। এটা তো ওদের মতো না যে বাইর করে দিলাম তোমাকে, যাও গিয়ে, হ্যাঁ, আবার কোর্টে যাবে, ফিরে আসবে। একটা সরকারি প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে। আমি অ্যাসিওর করতে পারি আমরা ওই যে আমাদের ইয়েগুলো যেগুলো হাত নিয়েছে হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে, আমি নাম বলবো না এই মুহূর্তে। তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে। বাট আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিই, আমি কয়দিন আছে, যতদিন থাকি, আই উইল মেক শিওর দ্যাট দিস কালপ্রিটস আর ব্রট ইনটু বুক। টিভি আগুন লাগিয়েছে, এখন বলে ভিতর থেকে লাগিয়েছে, ভিতর থেকে লাগিয়েছে, এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছে। সম্প্রচারের যারা আছেন, আমি রিকোয়েস্ট করবো, হ্যাভ এন ইনকোয়ারি। এইগুলো সেটা 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 অ্যাজ ফার অ্যাজ পুলিশ ইজ কনসার্ন, এখানে এখানে এই আমাদের সেক্রেটারি সাহেব আছেন। অ্যাজ ফার অ্যাজ পুলিশ ইজ কনসার্ন, আপনাকে আরেকটা কথা বলি, আমি আর নিজের বোস্ট করছি না, আমার অ্যাসুরেন্সে পুলিশ মাঠে নেমেছে। অ্যান্ড পুলিশ নিজেরা বলেছে যে স্যার আমরা লজ্জিত। যখন আমি বললাম যে আপনাদেরই একটা মা বাপ ছেলেকে বলতেছে ছেলে মারা গেছে, বলছে কয়টা বুলেটে একটা ছেলে মারা যায়। আমার সাথে এই কয়দিন পুলিশের লম্বা নেগোসিয়েশন হয়েছে, আপনারা জানেন, 5 ঘন্টা আই টক টু দেম। কালকে রাত্রে ওই যে যাদেরকে চ্যুত করেছে পুলিশ, আপনারা কেউই দেখেন নাই, আমি রাতে 9টার সময় যমুনার সামনে 2000 পুলিশকে আই কনফ্রন্টেড স্ট্যান্ডিং দেয়ার। আমি বলেছি যে কী বলে এটা হবে, এটা যাদের প্রতি অন্যায় হয়েছে, ওরা বলে স্যার আমরা ওই পথে যাইনি দেখে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করেছে। আমি তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি যে ইনশাল্লাহ উই উইল সি উইল ব্রিং দ্যাম ব্যাক। তারা চিন্তা করবেন না, আমি ছাত্রদেরকেও বলছি, এই পুলিশ খুবই অনুতপ্ত। আমি আসার সময় দেখলাম তো ছাত্ররা আর পুলিশ একসাথে দাঁড়িয়ে করছে। পুলিশ খুবই অনুতপ্ত, এদেরকে দানব বানানো হয়েছে যারা। আমি আবার বলছি, উই উইল নট লিভ দ্যাম, কিন্তু একটু সবুর করেন, কারণ কতগুলো প্রসেস আছে। একটা সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে, সেগুলো টপ টপ করে করা যায় না। তারপরে আবার দেখবেন যে তার 3 বছর পর সে আবার চলে আসছে এ নিয়ে। সো হ্যাভ পেশেন্স। আর
হয়তো অনেক কথার মধ্যে অনেক কথা আসে, সেই জন্য যদি কোনো এমন কোনো কথা বলে থাকি আপনারা ভুল বুঝেছেন, আমি দুঃখিত।